আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার কথা শুনে বুঝতে পারতেছো আমি এখনই ঘুম থেকে উঠে শুধু একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন হচ্ছে ছেলের জন্য টিফিন রেডি করবো, স্কুলে যাবে ও। এত ঠান্ডার মাঝে না সকাল সকাল ওঠা অনেক কষ্ট হয়। ছেলে দেখতে পারতেছে যে উঠে ও আবার ঘুম ঘুম ভাব। ওকে না প্রত্যেকদিন উঠানো একটা যুদ্ধ মনে হয়, উঠতে চায় না ও, অনেক কষ্ট করে উঠানো হয়। আর কি হচ্ছে, 8:30টার আগে স্কুলকে না পৌঁছালে আবার ফিরিয়ে দেবে, গেট বন্ধ করে দেয়, তাই ওকে তাড়াতাড়ি রেডি করতে হয়। তো এখন আমি ছেলের জন্য সব কিছু রেডি করতে হবে। তারপরে হচ্ছে আমার স্বামী যাবে ওর জন্য। তো সব কিছু মিলিয়ে আজকে একটু একটু শেয়ার করবো। সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। আর যদি একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? তো আপনারা সবাই দেখতে থাকো আমি কি কি করি। আজকে ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ সকাল সকাল উঠেছে তো, তাই। ঠিক আছে, দেখো তাহলে। এখানে দেখো পানি গরম বসিয়েছি এই মিল্টনে ভরার জন্য, এটাতে ভরার জন্য পানি গরম বসিয়েছি। আর এখানে চা রেডি করে নিয়েছি, এটা বসাবো পানি গরম হয়ে গেলে। আর এখানে হচ্ছে এই যে রাত্রের সবজি ছিল ওগুলো গরম করতেছি। এখানে হচ্ছে রাত্রের সবজি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, তো এত মজা হয়েছিল। আমার স্বামী বলতেছেন আবারও নিয়ে আসবেন, আবারও এভাবে রান্না করার জন্য। যদি আবারও যদি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তরকারিটা গরম হয়ে গেছে, নামিয়ে এখন ওই চুলায় চা বসিয়ে দেব। কারেন্ট চলে গেছে, সকাল সকাল মাথা খারাপ হয়ে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে ঘরে এত অন্ধকার হয়ে যায় কি বলবো। আমি এখন যে ফোনের লাইট জ্বালিয়ে আসি। এখানে কড়াই বসিয়েছি হচ্ছে এটা চিড়া ভাজবো, আর রুটিও গরম করে নেবো এটাতে প্রথমে, তারপর চিড়া ভাজবো। তাহলে আমার একই কড়াইয়ে হয়ে যাবে, না হলে আর একটা জিনিস করাতে হবে। বা পরে আবার কি হয়, পরিষ্কার করার সময় না আর কি এক গামলা বর্তন জমা হয়ে যায়, তাই এভাবে করে নেব ভাবতেছি আজকে শর্টকাট। চা হচ্ছে, আর এটাতে রুটি আছে, আমি 1 সপ্তাহ রুটি রেখে দিই ফ্রিজে, দেখাই কুলের তারা। রুটি গরম বসিয়ে দিয়েছি। আর এখানে চায়ে বলকে এসে গেছে, চায়ে দুধ দিয়ে দেব। আর এই যে রুটি, অনেকগুলো রুটি বানিয়েছি। তো ওর 1 সপ্তাহ হয় স্কুল, যখন 1 সপ্তাহ হয়ে যাবে না, যেগুলো বেঁচে যাবে আমরা খেয়ে নেব, পরে আবার রবিবারে আবার বানিয়ে রাখবো এরকম। তো প্রত্যেক রবিবারে বানাতে হয় আমার, কারণ হচ্ছে ওর কোনো ঠিক নেই কখন কি নিয়ে যাব বলবে, পরে আবার সকালে উঠে তাড়াহুড়া লেগে আমার। টিফিন রেডি করে গেছি। এখানে রুটি, তো রুটিগুলো এভাবে ছিঁড়ে দিতে হয়, ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো রুটির সাথে এই ফুলকপির তরকারি দিয়েছি। আর এখানে হচ্ছে ইডলি আর ইডলির চাটনি, দুইটা দিতে হয় টিফিন ওকে। এই হয়েছে, 5টার সময় আসে, সাথে আর একটা বিস্কিটও দিতে হয়। এখানে চিড়া ভেজে নিয়েছি। কারেন্ট নেই, কারেন্ট এখনো আসেনি, তো ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে। এখন ছেলেকে খাওয়াবো, টিফিনগুলো ব্যাগে ভরিয়ে তারপরে ওকে খাওয়াবো এখন। তো এখানে হচ্ছে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি, আর ছেলের বাবা ওকে পায়ে মোজা পরিয়ে দিয়েছেন। তো দুইজনে হচ্ছে সকালবেলা মিলে ওকে রেডি করতে হয়, কারণ ওর 8:30টায় স্কুলে গিয়ে পৌঁছাতে হয়। আর আমরা এখন তো রুম চেঞ্জ করার পরে স্কুলটায় একটু দূর হয়ে গেছে, একটু দূরেই হয়ে গেছে। তো যেতে যেতে সকালে কি হয়, স্কুল বাস তারপরে সব কিছু মিলিয়ে একটু ট্রাফিক জ্যাম বেশিই থাকে, তাই লেট হয়ে যায়। তো তাই তাড়াহুড়া করে রেডি করতে হয়। একটা বাচ্চাকে মানুষ করতে হলে কত যে কষ্ট করতে হয় সেটা শুধু মা বাবাই বলতে পারবে।
তো এখানে দেখতেছেন প্লেট, আমি প্লেট হাতে নিয়ে বসেই আছি, এখনও উঠিনি। তো একদিকে আমি খাইয়েছিলাম, আরেকদিকে ওর পাপা ওকে মোজা পরাচ্ছিল। এমনই করতে হয় প্রত্যেক দিন। আর ওইখানে পালেঙ্গের অবস্থা দেখতেছো, খাটের অবস্থা যে পরিষ্কার করা হয়নি, উঠানো হয়নি কোনো কিছু। তো পরে করবো ওদেরকে বিদায় দিয়ে। তো এই যে যাচ্ছেন, তো আমার স্বামী দেখো, একজন বাবা সব কিছু করতে পারেন নিজের ছেলে মেয়েদের জন্য। তো অনেক আর কি, ওর ছেলে মেয়েদের জন্য অনেক অনেক আর কি বেশি আমার স্বামী, কি বলবো, সব মা বাবারাই মনে হয় এরকমই করেন। দোয়া করি আল্লাহ যাতে সব মা বাবাদেরকে ভালো রাখেন, হেফাজত রাখেন, সুস্থ রাখেন। যার মা বাবা নেই সেই বুঝে না থাকার বেদনা কতটুকু। তো আমিও নিচে চলে আসছি, কারণ রেহান আগে দৌড়ে চলে গিয়েছিল, ওকে আমি কিছুই বলতে পারিনি যাওয়ার সময়। তো ভাবলাম নিচে গিয়ে একটু আদর করে আসি, মেয়ে ঘুমাচ্ছে তো, এখনও মেয়ে উঠে নাই। তো এই যে ও নিচে এসে বিস্কিট কেনার জন্য, এখানে পাশেই দোকান আছে, বিস্কিট কেনার জন্য ও আগেই চলে গিয়েছিল, নিচে আসছিল আর কি। তো এখন চলে যাবে। তো রেহানের বাবাও কি করেন, একই সাথে দুইজন বের হয়ে যান। তো সকালে ওদেরকে বিদায় দেওয়াটা আমার অনেক আর কি, সব কিছু মিলিয়ে টিফিন রেডি করা, সব কিছু রেডি করিয়ে দেওয়া অনেক আর কি কষ্ট হয়ে যায়। আর যখন ওরা চলে যান তখন ঘরটা একেবারেই ঠান্ডা হয়ে যায়, ভালোই লাগে না আর। তো এই যে চলে যাচ্ছেন, তো ওরাও চলে যাচ্ছে, এখন আমিও ঘরে চলে যাব, গিয়ে মেয়েকে উঠাবো, উঠিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমি চা খাবো, খাইয়ে তারপরে বিছনা উঠাবো, বাসন সব কিছু রয়ে গেছে, সব কাজ করতে হবে আমার। সকালে তো সবাইকে বিদায় দিয়ে দিয়েছি, এখন রুহানিকে উঠিয়ে নিয়েছে, দেখো বিছনা উঠাইনি, মশারি শুধু উঠিয়েছি আর রুহানিকে খাইয়ে দিয়েছি। রুহানি পাশের ঘরে চলে গিয়েছে, এখন আমি চা খাচ্ছি, যে চা খাচ্ছি, চা খেয়ে তারপরে বিছনা উঠাবো, গর্দা ঝাড়ু মারবো, মেরে আবার দুপুরে রান্নার সময় হয়ে যাচ্ছে। দুপুরে কি রান্না করবো সেটাও দেখবো, তো সবাই দেখতে থাকো। তো এখন হচ্ছে চা খেয়ে নিয়েছি, তো ভাবলাম রুহানি ওখানে থাকতে থাকতে ঘরের কাজ শেষ করে নেয়, বিছনাটা উঠিয়ে নিচ্ছি, বিছনা উঠিয়ে তারপরে ঘর ঝাড়ু মারবো। আর আমাদের একটা খাট আছে সিঙ্গেল, তো ওটাতে আমার ভাই শোয় অন্য রুমে, আর আমরা এভাবে নিচে এই যে এই বেডগুলো বিছিয়ে এভাবে শুয়ে থাকি। কারণ যদি এখন খাট কিনি তারপরে রুম যখন চেঞ্জ করা হয় না, তখন অনেক ঝামেলা হয়ে যায় রুম চেঞ্জ করার সময়, তাই আর কিনা হয় না। বানানো যেত, আমার ভাই যে ওয়েল্ডিংয়ের কাজ করে না, তো সেখান থেকেই বানানো যেত, কিন্তু বানাচ্ছি না, পরে আবার রুম চেঞ্জ করতে অনেক সমস্যা হয়, আর এসব পরে বাড়িতেও নেওয়া যাবে না, তো তাই আর ভালো লাগে না। এখানে কোনো কিছু কিনতে আমার মন চায় না, যে কিছু জরুরি না কিনলে হচ্ছে না সেগুলো কিনা হয়, কারণ এখান থেকে গ্রামে নিয়ে যাওয়া যাবে না। যা কিছু কিনেছি ওগুলো যে আমি কোথায় রেখে যাব, আমার মায়া ছাড়তে পারবো না, আমার এরকমই হয়ে যায় আর কি, তাই আমার আর কিছু কিনতেও ইচ্ছা করে না। তো সাথে সাথে বেডটা আর কি জেড়ে নিচ্ছি, নিয়ে এখন ঘর ভালো করে ঝাড়ু মেরে নেব। অনেক কাজ, বাসন বর্তনও ক্লিন করিনি, তারপরে দুপুরে রান্না করা, এইসব কাজ শেষ করতে করতে না দুপুরে রান্নার সময় হয়ে যায়। আমরা যে যারা হাউসওয়াইফ আছি, আমাদের না সারা দিন শান্তি নেই। ছেলেরা কি হয়, বাহিরে কাজ করেন, বাহির থেকে কাজ শেষ করে ঘরে রেস্ট করার জন্য আসতে পারেন, কিন্তু আমাদের মেয়েদের আর রেস্ট করার কোনো জায়গা নেই, দিন রাত 24 ঘন্টাই লেগে থাকতে হয়। তারপরেও শুনতে হয় যে এরকম করলে না, এটা হলো না, ওটা হলো না। মেয়েদের লাইফটা না একটু অন্যরকমই, তারপরে মেয়েদের কষ্ট কেউ বোঝার নেই। তো এখানে হচ্ছে দুপুরে রান্না করে নিয়েছি মাছের মাথা দিয়ে, আর বরবটি দিয়ে রান্না করেছি আলু দিয়ে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, আর কিছু শেয়ার করতেছি না, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। আর এখানে রুহানিরে খাওয়াবো, তাই নিয়ে বসে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।